হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজ একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ আটা নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই শুকনো উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে ময়ানের জন্য দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরও আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না কিভাবে আমি পিঠাটা বানালাম। এরপর একটু একটু করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ডো বানানো হয়ে গেছে। এটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডোটা হয়েছে, নরম ও সফট হয়েছে। এরপর ছোট ছোট করে লিচি কেটে নেব, যেমন আমরা লুচি বানাই সেই রকম ছোট ছোট। তো এরপর একটা চাকি বেলনির সাহায্যে দেখুন এইভাবে যেমন লুচি বেলি সেরকম বেলে নেব। এরপর ছুরির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি। আমি পুরোটা কিন্তু কাটছি না, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই মাঝে কিছুটা অংশ গ্যাপ রয়েছে। এরপর নারকেলের পুরটা এর একটা অংশে দিয়ে দিলাম। তো নারকেলের পুরটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, তা নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এরপর আর একটা অংশ নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন। এরপর এই বাকি যে দুদিকটা রয়েছে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন। তো দুদিকটায় আমার কাটা হয়ে গেছে দেখুন। এরপর চারিদিকটা জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই লেগে যায়। এরপর দেখুন একটা একটা করে পিস নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, সত্যিই বলছি দুর্দান্ত হয়েছিল, খুব মুচমুচে ও খাস্তা হয়েছিল। যাকে বানিয়ে খাওয়াবেন খুব প্রশংসা করবেন। তো দেখুন চারিদিকটায় আমার দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে দেখুন আমি ছুরির সাহায্যে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চারদিকটা গোল মতো করে। আপনারা যদি ছুরির সাহায্যে না কাটেন তাহলে কোনো কুকি কাটার দিয়ে গোল মতো করে কেটে নিতে পারেন। এরপর দেখুন তুলে নিলাম হাতের মধ্যে। এরপর চারিদিকটা এরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে এবং পিঠাটা ভাজার সময় পুরটা ভিতর থেকে বেরিয়েও আসবে না। তো দেখুন চারদিকটাই আমার মোড়া হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা দেখুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে চারদিক থেকে 4টে টুকরো করে কেটে নিলাম, মাঝে কিন্তু গ্যাপ রয়েছে। আর একটা ভাগে নারকেলে পুর দিয়ে দিলাম, আবারও সেই চারিদিকটা জল লাগিয়ে নিলাম। আর একটা অংশ নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে এই কাটা অংশগুলো নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে লাগিয়ে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করে পাশেই আছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখতে পাচ্ছেন আমার চারদিকটা মুড়া হয়ে যেতে এরপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি গোল মতো করে। এরপর হাতের মধ্যে তুলে নিয়ে আমি চারিদিকটা মুড়ে নেব। ডিজাইনটাও দেখতেও সুন্দর লাগবে। এরপর ভাজার সময় পুরটা কোনো মতে বেরিয়ে আসবে না।
তো দেখুন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর এটাকে ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা লো টু মিডিয়াম আঁচে হয়ে আসলেই এগুলো একে একে দিয়ে দেব। যখনই দেখবেন এইগুলো একটু ফুলে উঠেছে, তারপরে আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো বাকিগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর এগুলো দেওয়ার পরে দু পিঠে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নেব। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার হয়ে গেছে, কতটা মানে লোভনীয় হয়েছে। তো শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আমার আবার পরবর্তী রেসিপিতে।